নবীজি আপনি তো কিতাব পান নাই, আসমান থেকে কে? আমরা বুঝতে আর মানতে আমাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে নবী যেমন সেইভাবে উপস্থাপন করতে পারি না, আর করতে পারি না বলে আজকে সকলে অজানার কারণে নবীর বিরুদ্ধে বলছে, নবীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং নবুয়তকে স্বীকার করে নিতে পারছে না। দুর্বলতা। রব্বুল আলামিন আমাদেরকে একজাত ঘোষণা করেছেন মানুষ হিসাবে। এই মানুষ হিসাবে আমরা যদি সম্প্রীতি নিয়ে এক জাতে বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের শুরু করতে হবে হলো হৃদয় থেকে। উপরের যে আমাদের আচরণ, উপরের যে বলা বক্তব্য, লেনদেন, এর চাইতে আমাদের ভিতরটাকে আগে আমাদের গ্রহণ করতে হবে, গ্রহণ করাতে হবে। কারণ কি? কারণ হলো নবীজি যতদিন পর্যন্ত এই কালামে হাকিম নবীর উপরে আসেননি, ততদিন পর্যন্ত উনি নবুয়তের দাবি করেন নাই। মানুষ তো নবুয়তের শর্ত যদি পূরণ না হয়, কোরআনুল কারীম বলে দিয়েছেন নবীজি আপনি তো কিতাব পান নাই, আসমান থেকে কিতাব নাজিল হয় নাই, সেজন্য ঈমান কি জিনিস তা তো আপনি বুঝতে পারেন নাই। কিতাব না আসলে ঈমান বোঝা যায় না। নবীজির ব্যাপারে আল্লাহ বলতেছেন কিতাব আসেনি, সেজন্য আপনিও তো বোঝেননি যে আসলে ঈমানটা কি। কিতাব এসেছে, এবার নবী ঈমান বুঝে ফেলেছে। সকল মানুষকে একই দিকে ডাকার জন্য তিনি শুধু দায়ী, আহ্বানকারী মাত্র। সেই আহ্বানের ক্ষেত্রে তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা বলেছেন আমি শুধু সেইটা করি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। নবীজি আপনার উপরে আমি যা নাজিল করি এইটা শুধু সকলের কাছে পৌঁছায় দেন। পৌঁছায় দিলে কি হবে? এটা যদি আলো হয়, দেখবেন সকল অন্ধকার আপনা আপনি দূর হয়ে যাবে। এটা যদি ভালো হয়, অবশ্যই সকল মন্দ দূর হয়ে যাবে। এটা যদি ঔষধ হয়, অবশ্যই সকল বিরাম ব্যাধি কি হবে? যাবে কি যাবে না? এটাই যদি সুন্দর হয়, সকলেই দেখবেন এটা গ্রহণ করতে চাবে। এটাই যদি মাঝে যা হয়, এটাই হবে উপরে, আর সকলেই এর অধীনে চলে আসবে। সুতরাং আমি শুধু পৌঁছায় দেই, এটাই হলো আমার দায়িত্ব। এই জন্য আমি মানুষদেরকে ডাকি বাশির আর নাজির হয়ে, সুসংবাদদাতা আর সতর্ককারী হিসাবে। আমি যদি বলি ভাইজানেরা দেখেন আপনাদেরকে আমি কিন্তু জান্নাতের দিকে ডাকতেছি, আপনারা জান্নাতে যেতে পারবেন। আমি যদি বলি যে ভাইজানেরা আপনাদেরকে আমি কিন্তু জাহান্নাম থেকে সতর্ক করছি, এই পথে যাবেন না, এই পথে চলুন, তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। তাহলে মানুষ কেন আমার কথা শুনবে না? এই সৌন্দর্যকে আমি তুলে ধরার জন্যই এই পৃথিবীতে এসেছি। সেজন্য আমার মাবুদ আমাকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আপনাকে তো গোটা জমিনের জন্য আমি, গোটা জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে কবুল করেছি। আসলেই কি উনি রহমত ছিলেন? ওদের যুদ্ধের ছোট্ট ঘটনাটা বলে দেই। নবীজি যখন ওহদের ময়দানে প্রথম দিকে যুদ্ধ